শুভ বিকেল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এখন হচ্ছে বিকালবেলাটা। তো আগের ব্লগে শেষ করেছিলাম যে আমাদের এখানে ফাংশান হবে সন্ধেবেলাতে। তো বিকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। তো বিকালবেলা একটু ওই মাঠের দিকটাতে গিয়ে বসেছিলাম। ভীষণ ভালো লাগে প্রকৃতির কোলে বসে থাকতে। তারপর এখানে দারুণ হাওয়া আছে, তো সেই জন্য একটু বিকালবেলা করে গিয়ে বসি। তো তারপরে দেখুন এখন সন্ধে হয়ে গেছে আর এখন অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার একটা বোন। তো বোন নাচ করছে। তো ভীষণ ভালো লাগছে। তবে এখন অল্প শ্রোতা, মানে কি বলুন তো, আমাদের এই পাড়ার মধ্যে অনুষ্ঠান হয়, তো সেই জন্য আমাদের এই পাড়াটার মানে দর্শক বেশিরভাগ থাকে, বাইরের দিক থেকে তেমন একটা আসেনি। তো আমরা তারপর দেখুন এই মানে আমাদের বাড়ির সামনেই তো রাস্তা, আর তারপরেই মাঠ, আর সেই মাঠেই তো দেখতে পাচ্ছেন ফাংশান হচ্ছে। তো সেই জন্য আমরা একদম বাড়ির সামনে রাস্তার মাঝেই একদম বসে গেছি। অনেকে ওই যে মাদুর পেতে বসে গেছে, আবার অনেকে চেয়ার নিয়ে বসেছে। তো আমরা 3 বোনে কিন্তু সামনে চেয়ার নিয়ে বসেছিলাম, আর বাবা মা সবাই কিন্তু ওই রাস্তাতে বসে আছে, দেখতে পাচ্ছেন। তো সবাই মিলে বেশ আনন্দ করে উপভোগ করে অনুষ্ঠান দেখছিলাম। তো সেটাই আজকের আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি রিয়েল সাউন্ডটাকে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন বা আপনারা একটু উপভোগ করতে পারেন আমরা সেদিন কেমন এনজয় করেছি। তো যাই হোক, এই যে দেখুন আমরা সবাই মিলে বসে বসে ফাংশান দেখছি। প্রথমেই উঠেছিল কিছু নৃত্য করতে। তো পাড়ার কিছু শিল্পী বা পাড়ার বোনেরা তো একটু নাচ করেছিল। তারপরে কিন্তু আবার ওই অর্কেস্ট্রা ছিল। তো মোটামুটি সন্ধ্যে থেকেই তো অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে, অনেক নাচ হয়েছে। তো সব নাচ কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, 2-1টা নাচ আপনাদের সাথে শেয়ার করলাম। আর বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের রিকোয়েস্টে বানানো। তো কেউ কেউ বলেছেন যে পুরো সাউন্ডটা রেখে ভিডিওটা দিতে, সেই জন্যই ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করি আর তার সাথে সাথে রিয়েল সাউন্ডটা দিই। তো এই যে দেখুন আমরা সবাই মিলে কিন্তু একসাথে দেখছি, আর একটু পরেই কিন্তু দেখতে পাবেন যখন অর্কেস্ট্রা উঠবে তখন দেখতে পাবেন কেমন নাচ আর কেমন করে আমরা সবাই আর কি এনজয় করি। আমাদের ঘরে ঘরে শিল্পী আছে, জানেন তো। তো একটা বোন নাচ করলো, মনীষা বোন দেখতে পেলেন, এটা হচ্ছে আমাদের একটা মামা। তো উনি এখন উঠে গান গাইছিলেন, আর ভীষণ সুন্দর গান গায়। তো যাই হোক, আর আমাদের প্রতিমা কিন্তু তৈরি করেছে আমাদের পাড়ারই ভাই। তো আমাদের ঘরে ঘরে শিল্পী বললেই চলে। তো যাই হোক, এদিকে দেখুন ওই মামা গান গাচ্ছিল আর কি। তারপরে ওই বাচ্চারা সবাই মিলে নাচানাচি আরম্ভ করে দিয়েছিল। আর সৌম্যর তো মানে বলার মতো নয়, ও যা এনজয় করছিল কি বলবো। সামনেই দেখুন তিতুন বসে বসে নাচানাচি করছে, আর সৌম্য তো গা হেলিয়েই দিয়েছে। তো যাই হোক, ওদিকে কিন্তু ওই আমাদের পাড়ার সব কাকারা দাদারা সব নাচানাচি আরম্ভ করে দিয়েছে। তো এই মানে একটা দিন ভীষণ ভালো লাগে। এদিকে পিসিমা, তারপর বোনেরা সবাই দেখুন নাচছে। আর এটা তো আমাদের পাড়ার ফাংশান, মানে আমাদের কয় ঘর মিলেই একটা পাড়া হয়ে গেছে। তো আমাদের নিজেদের লোক এখানে সবাই আছে, সেই জন্য এখানে তো আমরা এরকমভাবেই আর কি মজা করি, অনুষ্ঠান করি। এগুলো সব পিসিমারা আছে, তারপর দাদারা আছে, তো সবাই মিলে আর কি আমরা এরকমভাবে এনজয় করি। আমি তো নাচতে পারি না একদম, তাও হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে কতবার। ভাগ্যিস আমার হাতে ক্যামেরাটা ছিল, সেই জন্য মানে অনেক বাঁচান বেঁচে গেছি। ওই যে দেখুন বোনদেরকে অলরেডি ওখানে হাত ধরে টেনে নিয়ে চলে গেছে, ওরা যেতেই চাচ্ছে না, কিন্তু শুনবে না ওরা। তো সেই জন্য ওখানে গিয়ে একটু দাঁড়িয়ে আছে। ওই দেখুন না কেমনভাবে নাচানাচি করছে সবাই মিলে। আসলে কি বলুন তো, এটা হচ্ছে একটা আনন্দ, সবাই মিলে এই আনন্দটা এই একটা দিনই করা হয়। তো কাকিমা, এদিকে দেখুন দুটো কাকিমা ওই পিসমশাইকে তোলার জন্য ব্যস্ত। তো বলছে সবাই মিলে এসে নাচানাচি করি, একটু আর কি। যাই হোক, এভাবে করেই আমরা কিন্তু মজা করি, অনুষ্ঠান করি। আর ওই পিসিমা দেখুন দাঁড়িয়ে আছে, কাকা দিদা, তো সবাই মিলে আর কি এখানে আছে। আর আমি একটু ক্যাপচার করে রাখছিলাম। তো এইসব সুন্দর মুহূর্তগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না। আর এগুলো কি বলুন তো, স্মৃতি হিসেবে রয়ে যায়। বারে বারে দেখতেও ইচ্ছে হয় যে সেই দিনটাতে আমরা কি করছিলাম, তারপর কতটা এনজয় করছিলাম। সেই জন্য আমি একটু ক্যাপচার করে রাখার চেষ্টা করছিলাম। তো বন্ধুরা, এখন আপনারা দেখতে থাকুন, আমি কিন্তু আর বেশি বকবক করব না। ভিডিওটা ভালো লাগলে
অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখতে থাকুন। Good morning.